ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। ইতিহাসে বড় বড় ও মহৎ অনেক ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতই বেশি যে কোরআনে জুমা নামে একটি পুরো সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে এগিয়ে যাও এবং বেচাকেনা ও দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ হাদিস নম্বর 1098। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং জুমার দিনই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আর জুমার দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করবেন। বুখারী হাদিস নম্বর 6400। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা উচিত, কেননা জুমার দিনের পাঠকৃত দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়। তিরমিজি শরীফে হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো।